যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিষয়। সোমবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2026। সাধে আহ্লাদে এবং দীপাঞ্জন ঘোষ এন্টারটেনমেন্টের যৌথ উদ্যোগে সমগ্র অনুষ্ঠান পরিচালিত হয়। সমাজের বিভিন্ন পেশার মানুষদের যোগ্য সম্মান প্রদান করতে ও তাদের আরও মনোবল বাড়াতে এই উদ্যোগ, এমনটাই জানালেন উদ্যোক্তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্তিমান বাসু, জয়ন্তনারায়ণ চ্যাটার্জি, সুজয় বিশ্বাস, তান্নি চৌধুরী, দীপঙ্কর রায়, দীপালি বাসু, সপ্ত ভট্টাচার্য, অনুশ্রী মিত্র, সুব্রত দত্ত, ঋতব্রত ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, রেশমি ভট্টাচার্য, বিনীতা চ্যাটার্জি, নন্দিনী ভট্টাচার্য, অনিন্দিতা দাস, অভিষেক বোস, স্বরলিপি, শেরলি মোদক, সোহিনী সাহা, নীলয়ন চ্যাটার্জি, মৌলি দত্ত, দেবাশিস মণ্ডল সহ অন্যান্যরা। সব মিলে সন্ধ্যাটা হয়ে উঠল জমজমাট ও তারার আলোয় আলোকিত। অত্যন্ত খ্যাতিমান গুণী, আর একটু আগে কেউ বললেন যোজিতা হই সিকান্দার। হ্যাঁ, পৃথিবীতে আমরা সফল লোকেদের গল্পই কেন জানি, কেন আমরা যারা কম সফল, যারা পড়ে যায়, ছুটতে ছুটতে পড়ে গিয়ে বা ঠোক করতে আবার উঠে দাঁড়ায়, তাদের কথা কেন জানি না। সঙ্গীতের প্রতিভা আছে, সেরকম কবিতা বা লেখার জগতের প্রতিভারা আছেন, বিভিন্ন নৃত্য জগতের প্রতিভারা আছেন, অভিনয় জগতের প্রতিভারা আছেন। এছাড়াও প্রচুর মানুষ সমাজের বিভিন্ন সেবার উদ্দেশ্যে বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই সমস্ত মানুষকেও যেন এই ধরনের পুরস্কারের সময় মনে করা হয়, এই আবেদন আমি উদ্যোক্তাদের কাছে রেখেছি এবং তারাও সহমত হয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মানুষরা কাজ করছেন তাদেরকে যুক্ত করে বা তাদের কথা মনে রেখে ভবিষ্যতে তারা এই ধরনের অনুষ্ঠান করবে। আমাদের এই সম্মানগুলো উৎসাহ দেয়, এই রেকগনিশনগুলো শুধু শিল্পীদের নয়, সকলকেই উৎসাহ দেয় বলে আমি মনে করি। বললেন যে গ্ল্যামার দুনিয়ায়, আমি নিজেকে গ্ল্যামার দুনিয়া সেরকম ভাবে আমি মনে করি না। আমি মনে করি যে আমারও এটা একটা কাজ, যেরকম আর বাকিরা যে কাজ করছেন, আপনারা যেরকম সাংবাদিকতা করছেন, অভিনয়টা আমার কাজ। তো গ্ল্যামার দুনিয়া বলে এটাকে মানুষ হয়তো গ্ল্যামারাইজ করেছে বলে ওটার একটা আলাদা গ্ল্যামার আছে, সেটাকে আমরা বড় পর্দায় দেখতে পাই বলে সেই মানুষগুলো হয়তো গ্ল্যামার হয়, কিন্তু আসলে এটা আমার কাছে এটা জাস্ট একটা কাজ। তো কাজ যখন শিল্প চর্চা করি, এটা তো আমাদের দেশের জন্য এখন পার্টিকুলারলি এখন দেখতে এসেছেন, রেসপন্সিবিলিটিস নিচ্ছেন সবাই। তাই এখন আমাদের পুরনোরা যারা আমরা অনেক বছর ধরে কলকাতা শহরে আছি, বাংলায় কাজ করছি, মহিলাদের জন্য এবং বিজনেস ইন্ডাস্ট্রির জন্য আর তাদেরকে মানে কি বলবো, ব্যাক বেঞ্চার বলা হয়। মানে তাদেরকে ব্যাক বেঞ্চে রাখা, কিন্তু তারা কাজ জানে, তারা খুব ভালো পারফর্ম করে, তারা অ্যাক্টার্স, ভেরি গুড অ্যাক্টার্স, কিন্তু তারা যে কোনো কারণে লবি বলুন বা হোয়াট এভার ইট ইজ, সেটার জন্য অনেকে সেই চান্সটা পায় না, আগে আসতে পারে না, অ্যাওয়ার্ড পায় না। অনেক জায়গা থেকে নমিনেশন থাকা সত্ত্বেও কিন্তু তারা অ্যাকচুয়ালি কোনো কাজেই তাদের হয় না, মানে কোনো অ্যাওয়ার্ডই পায় না তারা। এই ইনিশিয়েটিভ নিয়ে এই যে সবাই যে পাচ্ছে অ্যাওয়ার্ডটা, মানে যাদের সত্যি দরকার, এত বছর ধরে কাজ করছে, আরো ভালো করে আরো নিষ্ঠা করে করতে পারি, যাতে মানে পুরো মনটা যাতে ঠিকঠাক মন দিয়ে কাজটা করে যেতে পারি, এটাই প্রার্থনা ভগবানের কাছে। এই সম্মানটাকে যদি সম্মান দিতে পারি, সেটা দায়িত্ব। এতগুলো ব্যক্তিদের মধ্যে তারা অ্যাওয়ার্ড নিচ্ছে, যেখানে যে মঞ্চে দাঁড়িয়ে সেখানেই দাঁড়িয়ে আমি অ্যাওয়ার্ড নিচ্ছি, এটা একটা খুব বড় পাওয়া ছিল আজকের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এত মানুষ এসছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।